এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। যখন আল্লাহর ভয়ে তারা কাঁদে, কান্নার শব্দ যখন তাদের নিজের কানে যায়, তখন তাদের আল্লাহ ভীতি আরো বেশি হয়ে যায়। স্বাভাবিকভাবেই চোখের পানি আসতে থাকে। পৃথিবীতে হাজারো মানুষ এমন ছিল, আছে, থাকবে। যদিও আমরা অনেকেই এইসব মানুষের অন্তর্ভুক্ত হতে পারছি না, হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, আফামিন হাদাল হাদিসে তাজাবুনা ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। তোমরা কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, কিয়ামত হবে এরকম কথা শুনে তোমরা পরস্পরে ঠাট্টা বিদ্রূপ করো, তোমরা কান্নাকাটি করো না। অথচ কিয়ামতের কথা শুনে তোমাদের কান্নাকাটি করা উচিত। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সামনে রাতের বিবরণে আমরা জাহান্নামের বিস্তারিত বিবরণ দেওয়ারও শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিয়ামতের কথা শুনে তোমরা পরস্পরে হাসাহাসি করো, অথচ কিয়ামতের কথা শুনে হাসাহাসি করা বিষয়টি ঠিক নয়, বরং কিয়ামতের কথা শুনে কান্নাকাটি করাই উচিত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি বাস্তব কিয়ামতকে তাকিয়ে দেখতে চায় যে কিয়ামত কেমন, তাহলে সূরা কুব্বেরাত, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার এগুলি পড়লে বুঝলে কিয়ামতের বাস্তব রূপ দেখতে পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সূরাগুলির বিষয়ের উপরে দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল। তার মানে কিয়ামত একটি ভয়াবহ ব্যাপার, যা মানুষের শুনলেও জানলেও বুঝলে কান্নাকাটি করা উচিত। মানুষের জন্য এমনটাই হওয়া উচিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার। দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। দুই শ্রেণীর চক্ষু, দুই ধরনের চক্ষু জাহান্নামে যাবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে, সে জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে চক্ষু আল্লাহর রাস্তায় দিন ধর্মের কাজ করে, সেই চক্ষু জাহান্নামে যাবে না, জাহান্নাম সেই চক্ষুকে স্পর্শ করবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মুআবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু আয়ুনিন লা তারাহুমান নার, তিন শ্রেণীর চক্ষুকে
জাহান্নাম দেখবে না। 3 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে আল্লাহর রাস্তায় দিন ধর্মের কাজ করে। এমন মানুষ জাহান্নামে যাবে না। এমন মানুষ জাহান্নামের আগুন চোখে দেখবে না। ওয়াইনুন কাফাতান মাহারিমিল্লাহ, ওয়াইনুন গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়। অপর নারীকে দেখে যেই চক্ষু নিচু হয়ে যায়, যেই চক্ষু অপর নারীকে দেখে না, সেই চক্ষু জাহান্নামে যাবে না। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আদমাল্লাকুমুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা 6টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। যদি তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব মর্মে জিম্মেদারি নিয়ে নিলাম। তার একটি হচ্ছে যে আইনুন গাজাতান মাহারিমিল্লাহ, আই গুজ্জু আবসারাকুম, তোমরা যদি তোমাদের চক্ষুকে নিচু করতে পারো, বেগানা নারীকে না দেখো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। তোমরা অপর নারীর দিকে চক্ষু দিও না। জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি আমার ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আন-নাজরাতিল ফাজা, হঠাৎ যদি কোনো মহিলার ওপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? আপনি যেভাবে বলছেন এইটা তো খুব জটিল ব্যাপার। সামাজিকভাবে চলতে ফিরতে যদি হঠাৎ কোনো মহিলার ওপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? তিনি বলছেন, ফা আমারানি, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন, আন আসরেফা বাসারি, যে আমি আমার চক্ষুকে ফিরিয়ে নিব। যখনই কোনো মহিলার উপরে চক্ষু পড়ে যাবে তখন আমি চক্ষু ফিরিয়ে নিব, আমি তার প্রতি লক্ষ্য করব না। এ আদেশ আল্লাহর নবী আমাকে করলেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা দিনরাত আপনার মোবাইলে নগ্ন নারীকে দেখছেন, নিজে শান্তি ভোগ করছেন, তৃপ্তি ভোগ করছেন, যা আপনি নিজে অনুভব করছেন, শত চেষ্টা করার পরেও নিজেকে রক্ষা করতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে। আমার উম্মত 2টি পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। তার একটা পাপ হচ্ছে গোপন পাপ, আশ-শাহওয়াতুল খাফিয়া, গোপন জেনা, গোপন পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আইনানে তাজনিয়ানে আযনাহুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনাহুমাল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, আর পায়ের জেনা হচ্ছে এই পথে পায়ে হেঁটে চলা। জেনাল লেসানা নুতক, আর জিহ্বার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। বিবরণে বোঝা যায় যে জিহ্বার মাধ্যমে জেনা হয়,
হাতের মাধ্যমে জেনা হয়, পায়ের মাধ্যমে জেনা হয়, কানের মাধ্যমে জেনা হয়, চোখের মাধ্যমে জেনা হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চক্ষু নিচু করে নিবা। মর্মে উপস্থিত সকল দিনী ভাই বোন, যারা আপনারা সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন এবং মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর যেখান থেকে যারা আজকের এই জুমার খুতবা মিডিয়ার মাধ্যমে উপভোগ করছেন, তাদের নিকটে জোরালো অনুরোধ যে আজ থেকে জীবন বাজি রেখে নারীদের ওপরে চক্ষু রাখা হতে নিজেকে বিরত রাখুন। মিডিয়ার মাধ্যমে, যে কোনো মাধ্যমে নারীর প্রতি চক্ষু রাখা হতে, লক্ষ্য করা হতে নিজেকে হেফাজতে রাখুন। মর্মে আল্লাহর একটি ওয়াদা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, তোমরা যদি নিজেকে অশ্লীল কাজ থেকে হেফাজতে রাখো, যদি অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। মর্মে সকল দিনী ভাইকে আমরা জোরালোভাবে বিষয়টির প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মর্মে যত দিনী বোন আছেন, আপনাদেরকে দেখে আর একজন পাপ করবে, আপনার কারণে জাহান্নামে যাবে, বিষয়টিও আপনার বিবেচনায় থাকা দরকার। আপনি তো নিজে ধ্বংস হলেন, আর একজনকে ধ্বংস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। আপনার কারণে আপনার স্বামী, আপনার ছেলে, আপনার ভাই দায়ুস হয়ে যাচ্ছে। মূলত আপনার স্বামী আপনার কারণে জাহান্নামে চলে যাচ্ছে। কয়দিনের জীবন, দেখতে দেখতে আপনার বয়স 20, 30, 40, 50 হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করে ঢেকে হেফাজতে রাখার চেষ্টা করুন। উপস্থিত দিনী মুসলিম বোন, সারা দুনিয়ার যে যেখান থেকে মিডিয়ায় আমাদের এই কনফারেন্সের জুমার দিনের এই বক্তব্য শুনছেন, সকল দিনী বোনের নিকটে জোরালো দাবি যে, জোরালো অনুরোধ যে নিজেকে খোলা মেলা রেখে নগ্ন পোশাক পরে, ফ্যাশন বোরকা পরে আর একজনকে ভুল পথে নিয়ে গিয়ে নিজেকে সফল মনে করবেন না। আর একজনকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে সফল মনে করবেন না। ভুল হিসাব। মর্মে সকল দিনী ভাই বোনকে এই অশ্লীল নোংরা কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দরে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এটা সম্ভব নয়। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে কাঁদার ফলাফল হলো জান্নাত, কাঁদার ফলাফল হলো জান্নাত। তাই তো আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন
আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এইটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি। আল্লাহ তাআলার নিকটে দুইটি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি চিহ্ন দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাত দমইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমরা অবগত আছি যে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে সব ইবাদত। আমরা অবগত আছি যে পৃথিবীতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আমরা অবগত আছি যে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। এরপরেও এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু, কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, কাতরাত দামিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এক ফোঁটা গায়ের রক্ত। যুদ্ধে নেমে গিয়ে শরীর হাত থেকে এক ফোঁটা যদি রক্ত ঝরে যায়, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামাল আসারানে, দুইটি দাগ চিহ্ন, আসারান ফি সাবিলিল্লাহ, একটি দাগ চিহ্ন হচ্ছে যুদ্ধের মাঠে নেমে গিয়ে হাত পা শরীর হাত কেটে গেছে, ফেটে গেছে, এই চিহ্ন, এই দাগ যত প্রিয়, আল্লাহর কাছে আর কিছু তত প্রিয় নয়। আর একটি দাগ হচ্ছে ওয়াসারুন ফি ফারিজাতিন মিন ফারাইদিল্লাহ, আল্লাহর ইবাদত করতে গিয়ে, দিন ধর্ম পালন করতে গিয়ে, তাসবিহ তাহলিল জিকির আজকার বসে বসে করতে গিয়ে সিজদা করে কপালে দাগ হয়ে গেছে, হাঁটুতে দাগ হয়ে গেছে, পায়ের টাকনুতে দাগ হয়ে গেছে, এই দাগ, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, এইদিকে লক্ষ্য করুন। হাতের দিকে লক্ষ্য করলে এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ, আর সেটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটা হলো এক ফোঁটা চোখের পানি। সময় বের করে নিতে হবে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করার চেষ্টা করতে হবে। 2 হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শরীরের এক ফোঁটা রক্ত, এটা সহজ নয়। 3 হলো যুদ্ধে নেমে কেটে গেছে, ফেটে গেছে সেই দাগ চিহ্ন। 4 হলো ইবাদত বান্দিগি করতে করতে পায়ের টাকনুতে, হাঁটুতে, কপালে দাগ হয়েছে, এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয়। তবে 1 নম্বরে যেটা আছে সেটা মানুষের জন্য সহজ, বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিলেন। খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, এমন এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। তিনি বলেন, মা সামিতু মিসলাহা কাত্ত, আমার জীবনে আমি এত সুন্দর গুরুত্বপূর্ণ খুতবা কখনো শুনিনি। ফাকালা, তিনি তার খুতবায় বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর পুরুষ নারী, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, পৃথিবীর পুরুষ নারী, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর পুরুষ নারী, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তোমাদের হাসার তেমন কোনো সময় আসতো না, শুধু কান্নাকাটি করেই সময় কাটাতে। গাত্তা সাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজুহাহুম,
এই কথা শোনার পরেই সাহাবীগণ তাদের নিজস্ব কাপড় দিয়ে মুখমণ্ডল ঢেকে নিলেন এবং মুখমণ্ডল যখন নিচু দিকে করে নিলেন আলাহুম খানিন, তখন সবারই কান্নার একটা গুনগুন শব্দ ছিল। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর ভয়ে কাঁদার জন্য সময় বের করে কান্নাকাটি করার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য বুঝে আমল করার জন্য সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমরা যেন তোমার ভয়ে সময়ে কান্নাকাটি করে তোমাকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক।